ক্ষমতার অপব্যবহার, মামলা বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন ও পাচারের বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত ও তার কথিত স্বামী আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছেন এক ব্যক্তি। বলা হয়েছে, নানা অপকর্মে আমলা, পুলিশ, রাজনীতিবিদ ও বিচার বিভাগকে ব্যবহার করেন মিনহাজ উদ্দিন। আর জিনিয়া জিন্নাতের বাবা মুক্তিযোদ্ধা না হলেও সেই কোটায় বিসিএস ক্যাডার হয়েছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন সিনিয়র সচিব জিন্নাত। মিনালা দিবার রিপোর্ট। কাজের সুবিধার্থে এক এক সময় এক এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে থাকেন আশরাফুজ্জামান মিনহাজ। সিনিয়র সহকারী সচিব জিনিয়া আক্তার, আরেক নারী তাহমিদা আক্তার তন্নি, এক নারী জজ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পরিবারের এক সদস্য সহ আরও কয়েকজনকে জায়গা বুঝে স্ত্রী পরিচয় দিয়ে থাকেন তিনি। বিভিন্ন অপকর্মে আমলা, রাজনীতিবিদ, বিচারক ও পুলিশকে ব্যবহার করেন ভিন্ন ভিন্ন পরিচয়ে। বহুরূপী এই মিনহাজকে নিয়ে এক ভুক্তভোগীর অভিযোগ জমা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনে। দুদকে দেয়া 13টি অভিযোগের মধ্যে বলা হয়েছে, বাবার ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হয়েছে আশরাফুজ্জামান মিনহাজের স্ত্রী জিনিয়া জান্নাত। দুদকের ওই নথিতে জিনিয়ার বাবার পেশায় দেখা যায় বিমান, সেনা ও পুলিশ বাহিনী থেকে মুক্তিযুদ্ধ করেছেন। বিভিন্ন নথিতে ভিন্ন ভিন্ন নাম ব্যবহারও করেছেন এই জিনিয়ার বাবা। অভিযোগে আরও বলা হয়, নরসিংদী শিবপুরে বিসিএস ক্যাডার জিনিয়া জান্নাতের স্বামী নিজেই ম্যাজিস্ট্রেট সেজে বেরিয়ে পড়তেন অভিযানে। গাড়ি জব্দ, জরিমানা ও চাঁদা আদায় করা ছিল তার নিত্যদিনের কর্ম। অপরাধ আড়াল করতে মিথ্যা অভিযোগে চালকদের বেতন না দিয়ে চাকরি থেকে অপসারণ করতেন এই আশরাফুজ্জামান মিনহাজ। স্বামী স্ত্রী মিলে সরকারি গাড়ি নিয়ে ঘুরতেন দেশের বিভিন্ন প্রান্তে। গাড়ি ব্যবহার করলেও জ্বালানির টাকা পরিশোধ করেননি, দেননি গাড়ি মেরামতের টাকাও। উল্টো সরিয়েছেন শোকজের নথি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জান্নাত। আশরাফুজ্জামান মিনহাজ নামে কাউকে চিনেন না বলে দাবি করলেও ছবি দেখালে স্বীকার করেন মিনহাজ তার স্বামী। আপনি যেটা বলেছেন আসলে এগুলো অযৌক্তিক কথা এবং পুরোপুরি ভিত্তিহীন কথা। আপনি এই নামে আমি কাউকে চিনি না। আসলে এই ব্যক্তি তো এক না আপনার, উনি আমার হাজবেন্ড। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আমি এখন আপনার সাথে কথা বলছি না। এর আগে টাঙ্গাইলের গোপালপুরে সহকারী ভূমি কমিশনার থাকাকালে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ রয়েছে জিনিয়া জান্নাতের বিরুদ্ধে। সেই মেডিকেল সনদে উল্লেখ ছিল না তার স্বামীর নাম। এদিকে অভিযুক্ত আশরাফুজ্জামান মিনহাজের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।